অনেক দিন ধরেই ভাবছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে কিছু কেনাকাটা করতে যাব, আর 51 ফিটের শেষ ফিট কঙ্কালীতলায় পুজো দিয়ে আসব। সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদাতে নেমে গেছি, এবার ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম। কারণ শিয়ালদা থেকে আমরা ধরবো মা তারা এক্সপ্রেস 7:20। তাই শিয়ালদা স্টেশনে আমি মনিকাদির জন্য অপেক্ষা করছিলাম। মনিকাদি আসলেই আমরা দুজন টিকিট কেটে উঠে যাব মা তারা এক্সপ্রেসে। দেখো মা তারা এক্সপ্রেস দিয়ে দিয়েছে, আর আমি মনিকাদি দুজনেই ট্রেনে উঠে বসে গেছি। অপেক্ষা করছি সুপর্ণা আর অদ্রিজার জন্য। দেখো সুপর্ণা আর অদ্রিজাও এসে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের গন্তব্যস্থল হলো প্রান্তিক স্টেশন। 70 টাকা মাত্র টিকিট। আমরা প্রান্তিক স্টেশনের উদ্দেশ্যে চললাম। ব্যান্ডেলে আমাদের আরও দুজন বন্ধু উঠবে, বীরা আর নবনীতা। আমাদের মোট টিম ছিল 6 জনের। আমরা 6 জনে মিলে শান্তিনিকেতন একদিনেই ঘুরে আসব এই হিসাব করেই চললাম। আমরা প্রান্তিক স্টেশনে দেখো এসে গেছি। এবার ট্রেন থামছে, আমরা প্রান্তিক স্টেশনে নামছি। সকাল 10:30টার মধ্যেই আমরা কিন্তু স্টেশনে নেমে গেছি। দেখতেই পাচ্ছ আমরা ট্রেন থেকে নামছি। ট্রেন খুব ভালোই এসেছে। এবার আমরা যাব অটো ধরতে। অটো এখানে তেমন নেই, সব টোটো। তাই টোটো ধরে আমরা চলে যাব কঙ্কালীতলা। প্রথমে আমরা টোটো ভাড়ার উদ্দেশ্যে গেলাম। মাথাপিছু 30 টাকা টোটো নেয়। আমরা ভাড়া করে নিলাম 150 টাকার একটা টোটো যাওয়ার জন্য কঙ্কালীতলা। টোটোতে উঠে বসেও গেছি। এবার টোটো চলতে লাগলো কঙ্কালীতলার উদ্দেশ্যে। চলো দেখাই কঙ্কালীতলায় আমরা কি দেখছি, কিভাবে ঘুরছি, আর সারা দিন আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের আমি দেখাবো। প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালীতলা যেতে লাগে ওই 20 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবে কঙ্কালীতলা। ভাড়া তোমাদের আগেই বললাম, একজন গেলে 30 টাকা, ভাড়া করলে 150 টাকা। তো এই কঙ্কালীতলা দেখতেই পাচ্ছ রাস্তা। কিছুক্ষণের মধ্যেই আমরা এই মনোরম পরিবেশ দিয়ে পৌঁছে গেলাম কঙ্কালীতলা। তো এখানে দুদিকে দেখতে পেলাম প্রচুর খালি মাঠ আছে। তো আমরা এই পৌঁছে হেঁটে হেঁটে যাচ্ছি। দুদিকে কিন্তু অনেক পুজো দেবার দোকান আছে, সেখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারো। কিন্তু আমরা প্রথমে দেখতে পেলাম এখানে একটা শিব মন্দির আছে, তাই বাবা শিবকে আমরা প্রথম দর্শন করতে গেলাম। তো চলো শিব দর্শন আমরা তোমাদের দেখাই যে কীরকমভাবে আমরা শিব দর্শন করছি। আর শিব দর্শনের পাশেই দেখতে পাবে যে একটা নাগা বাবার মানে নাগা সাধুর বাবার যে মন্দির, সেটাও কিন্তু করা আছে। সেখানে রান্না টান্নার ব্যবস্থা আছে, একটা আটচালা মতো করা আছে। চলো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের এই মহাদেবের দর্শন করাই। দেখতেই পাচ্ছ মন্দিরটা বেশ সুন্দর। যারা আসছে কঙ্কালীতলা অনেকেই কিন্তু এই মন্দির দর্শন করেই কঙ্কালীতলা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে নাম সংকীর্তনও হচ্ছে সুন্দরভাবে। ঘন্টা বাজিয়ে আমি বাবা মহাদেবকে দর্শন করতে গেলাম। প্রথমেই নন্দীকে দর্শন করলাম, তারপরেই চলো এখানকার মহাদেবকে দর্শন করো, যেটা কিন্তু পাতালের মধ্যেই আছে, একটু গর্তের মধ্যে ভিতরে কিন্তু এই মহাদেব আছে। চলো দেখাই। এই মন্দিরের ঠিক উল্টো দিকে এই নাগা বাবার এই আশ্রম। এখানে কিন্তু রান্না বান্নারও ব্যবস্থা আছে, অর্থাৎ ভোগ দেওয়ার ব্যবস্থা আছে।
এখান থেকে আমরা সবাই বেরিয়ে দেখতে পাচ্ছ, যারা মার্কেটিং করতে চাও টুকটাক মার্কেটিং ভালোই করতে পারবে, অনেক দোকান আছে। আমরা চলে গেলাম কঙ্কালীতলা। দেখতেই পাচ্ছ মন্দিরের চারপাশে কত ভিড়, লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য। তখনও মন্দিরের পুজো দেওয়ার দরজা খোলেনি, তাই লাইনটা অনেকটাই বড় হয়ে আছে। তো কঙ্কালীতলার একটা পৌরাণিক ঘটনা আছে, সেটাই আমি তোমাদের জানাবো, দেখাবো। এখানে কিন্তু যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো মূর্তি নেই। তো এখানে যেটা শুনলাম, এখানে মূর্তি পূজা করা যায় না, ওই এলাকাতে মূর্তি পূজা কেউই করে না। তাই যেহেতু এখানে পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী সতীর পিঠের 51 যে পিঠ, তার শেষ পিঠটা হচ্ছে এই কঙ্কালীতলা, অর্থাৎ সতী মায়ের কোমর ক্যাঁকাল পড়েছিল, সেই জন্য এটার নাম কঙ্কালীতলা। এই জলেই নাকি সতী মায়ের কোমর আছে, এরা শিলা আছে, সেটা এখানেও দেখো লেখা আছে। তো এই জল খুবই পবিত্র, কোনো কোনো সময় শুকিয়ে গেলে শিলাটা দেখা যায়, ভক্তরা সেই শিলাকে প্রণাম করে। তো 51 পীঠের শেষ পীঠ হলো এই কঙ্কালীতলা। তো এখানে বিভিন্ন রকম মনোরম পরিবেশ তো আছেই। কেউ যদি মনে করো ভোগ প্রসাদ গ্রহণ করবে, তাহলে কিন্তু 50 টাকা টিকিট কেটে ভোগ প্রসাদও খেতে পারো, তারও কিন্তু ওখানে ঘর আছে, তার জন্য সেটা বুক করে নিতে হবে। আর এও শুনলাম যে এই এলাকায় কোনো মূর্তি পূজা হয় না, সবাই নাকি এই মন্দিরে এসেই হোম যজ্ঞ সমস্ত কিছু করে। আর চৈত্র সংক্রান্তিতে প্রচুর ভিড় হয়, এখানে অনুষ্ঠান হয়। এছাড়া অমাবস্যা পূর্ণিমাতেও প্রচুর লোকের সমাগম হয়। প্রতি বছরই লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এই কঙ্কালীতলাতে। আমি এখন কঙ্কালীতলাতে উপস্থিত আছি। আমাদের যে 51 পীঠ আছে, সেই 51 পীঠের সতীপীঠের একটি হলো এই কঙ্কালীতলা। এখানে সতী দেবীর মানে কোমর পড়েছিল, এইটাই প্রচলিত আছে। দেখো একটা সুন্দর মনোরম পরিবেশ, সেই মাঠেতেই আছি। এখানে বিভিন্ন কিন্তু আদিবাসীদের বিভিন্ন নৃত্যর ব্যাপার আছে, যারা নৃত্য করতে চাইবে তারা এখানে ওদের সাথে অংশগ্রহণ করতে পারো। শান্তিনিকেতন গেলে অবশ্যই প্রথমে তোমরা কঙ্কালীতলা যাবে, যাদের একদিনের ট্যুর আছে। কঙ্কালীতলা হয়ে তোমরা তারপর সোনাঝুরি হাট যাবে। আমরা কঙ্কালীতলা থেকে আবার টোটো ভাড়া করে 180 টাকা টোটো ভাড়া করে আমরা চলে গেলাম সোনাঝুরি হাটের শকুন্তলা হোটেলে, প্রথমে খাবার খেয়ে নেওয়ার জন্য। 11:30টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম এই শকুন্তলা হোটেলে, কিন্তু 12টার আগে ওনারা খাবার রেডি করতে পারবেন না বলে দেওয়ার কারণে আমরা শকুন্তলা হোটেলে 4-5টা ঘুরে দেখতে লাগলাম। এখানকার ভেজ থালি হলো 190 টাকা। এছাড়া বিভিন্ন আইটেমের বিভিন্ন দাম আছে। চলো শকুন্তলার পরিবেশটা আমি তোমাদের দেখাই ঘুরে ঘুরে। কি সুন্দর মনোরম পরিবেশ এই শকুন্তলার। এখানে শকুন্তলা হোটেলের সাথে সাথে রিসোর্টও আছে। তো দেখতেই পাচ্ছ প্রথমে কি সুন্দর সুন্দর হাঁড়ি সাজানো আছে, এবং এক একটা টেবিল কি সুন্দর সাজানো আছে, ফুলের গাছ আছে। ওই টেবিলগুলোতে এক একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে খেতে পারো। আর যারা রিসোর্টে আছে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন সুইমিং করছে, বেশ কিন্তু মনোরম পরিবেশ। একবেলা গেলে বেশ সময়টা ভালোভাবেই কেটে যাবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। আমরা যেহেতু একদিনই ফিরে আসব, তাই কিন্তু আমরা খাবার দেরি থাকায় শকুন্তলাতে না খেয়ে আমরা রামসাম রেস্টুরেন্টে খেয়েছিলাম। আমাদের ফেরার পরিকল্পনা ছিল শহীদে 5:40 প্রান্তিক থেকে। চলো এবার সোনাঝুরি হাটের কিছু কেনাকাটা দেখায়। এটা কত রেঞ্জ বলছো? 650। এটা দুটো পিলো আছে, দুটো পিলো আছে, আর 5 বালিশের নেই। 650। পাঁচশো, 500।
এটা 450, এটা 450, এটা 1 পিস 8 টাকা করে 60। সুন্দর আছে, ফুল সুন্দর আছে। কত দাম কত এগুলো? 220। ওই মোবাইলের নিচে আপনার আর দেখান এগুলো কি? দিদি তোমার মোবাইলের নিচে ওটা কুর্তিটা বড় লং। ধরো আমার দিকে ধরো। হ্যাঁ দেখতে তুমি তো পড়ো। আমি এরকমটাই। হ্যাঁ এরকম টাইপের পড়ো। এটা নিও না, ওই এর কলা 46 আজ রাত এগুলো কত? এগুলো 300। তো ব্যাগগুলো কত করে? কি দাম বাপ রে বাপ। এগুলো 150। আর এইটা 180। 100 কাঁথা কাজ করা আছে দুদিকে, দেখে নাও। এটা কত? 120। 120। তো 20। কানের আছে? 120 হার আলাদা দাম কি? কত কত কানের? হচ্ছে না, আমি অন্যদিকে আসছি, দাঁড়াও এদিকে আসো। এটা ভালো। এটা এটা কি পাঞ্জাবি? কত দাম? ছেলেদের কত রেঞ্জ? এগুলো দাম আছে 280 টাকা করে ডিসকাউন্ট হয়ে যাবে। ডিসকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কত এটা? শার্টগুলো কত? 60 আছে 250 টাকা। তুই কত করে বলছে? ওটা 450 টাকা। এইটা বেশি না। খালি নীল 200 দিচ্ছি। এটা আপনার অন্য কালার নিতে হবে, এটা কোনো আচ্ছা, এটা ট্রিপল এক্সেল। এটা কত রেঞ্জ আছে এগুলো? 370। আর এইটা একটু দেখান। ও এটা ইয়ে আছে, গোল ইয়ে দিয়ে বাড়ানো কমানো যাবে, তাই না? হ্যাঁ, এটা রেঞ্জ কত আছে? 450। মলমলের মধ্যে ধরো 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 একবার ধরো। 370। পিত্তিটাও ভালো লাগছে, পিত্তিটাও ভালো লাগছে। হ্যাঁ, মেরুনও ভালো লাগছে। হ্যাঁ, ধরো ধরো ধরো। স্কার্ট কত করে এটা? আমাদের বলেন যদি খোলা আছে দেখাবো। ও ছোট আছে এটা, কি ছোট সাইজটা। তুমি পেয়ে যাবে। সাইজ জানাবেন 44 দিলাম, 46 48। এইটা ওই একই দামের রেঞ্জের 220। না এটা নয়, তাহলে ওটা কত? এটা 20 টাকা বেশি পড়বে আরো, মানে এটা 40। হ্যাঁ, এটা ব্লক পিট আছে। ব্লক প্রিন্ট আছে এটা। কি কি কালার আছে এটা? কি কি কালার আছে দেখি? ব্ল্যাক আমার দিকে খোলো, আমার দিকে খোলো, তোলো, ধরো একবার করে। রেডের উপর কি আছে দেখি, বা মেরুনের উপর আছে ব্লক প্রিন্ট? মেরুনের এটা নেবো না, এটা নেবো, বলো না। এটা নেবো? ওকে জিজ্ঞাসা করো না, ওর পাঞ্জাবি। তুমি বড়ই নাও, সাইড বরঞ্চ একটু মারিয়ে নেবে। এই ব্লাউজটা কত দাম আছে ভাই? এটা এগুলো সব 220। আজ রাতে সব ডিসকাউন্ট হয়ে যাবে, 220 ডিসকাউন্ট হয়ে যাবে। এইগুলো সব সেম সেম 220 ব্লাউজ। এখানে এত কম দামে কুর্তি, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজের কালেকশন সত্যি আমি অবাক হয়ে গেছি। আমরা ছজনে অনেক কেনাকাটা করেছিলাম, তার কিছুটা ঝলক তোমাদের দেখাচ্ছি। চলো এবার কিছু শাড়ির কালেকশন দেখায়। ওখানটা ফাঁক আছে। কর্ণাটক আর কর্ণাটক যেখানটায় কুচি ইয়ে করবেন ওখানে তো কাজের দরকার নেই, ওখানটা তো এটা আপনার 1800 আছে। কত বলছো গো?
তো 1450 আসাম কাজে। আসাম খাদি। আপনার সামনে তো অনেকটা বড় গো দিদি ভাই। বড়দের নয়, বাচ্চাদের। এগুলো কত করে? 500। এটা কিরকম রেঞ্জ আছে? এটা 900। দোপাট্টা কত দাম বলছেন এগুলো? 230। এটা দেখো orange। এগুলো সবই একই রেঞ্জ, ছোট বড় একই? বড়গুলো আলাদা রেট আছে। এই ওইটা একটু ছোট তো দেখলাম 230। কত? 280। এটা অনেকটা বড় হয়ে যাবে না? হ্যাঁ না, ওয়াল হ্যাঙ্গিং ওইসব কোথায়? ওইদিকে আছে, আচ্ছা ওইদিকে যাই। এ কত এই ব্যাগ? 400। 250। 350 বাটিকের। আর এগুলো সব বাটিক? ইয়ে কাঁথা? ওইটা একটা কি আছে একটু ধরো। এটা কত? 360। সব কি এরকমই দাম? খেসের আছে কিছু? খেসের নেই? খাদি কোনগুলো? একটা এইটা কিরকম রেঞ্জ? এটা 350। তোমার কি সব 350-র মধ্যেই আছে? গ্রাউন্ড কই? সকালে গিয়ে রাত্রে ফেরা, কঙ্কালীতলায় পুজো দেওয়া, সোনাঝুরির হাটে কবজি ডুবিয়ে খাওয়া আর ইচ্ছে মতো কেনাকাটা করা, এই সব করেও রাত্রেবেলা শান্তিনিকেতন থেকে বাড়ি ফিরে আসতে পারবে। কেমন লাগলো ট্যুরটা? অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও, পারলে একটু শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।